থেকে আমি সকাল থেকে বলছি তৈরি হয় না মোটে কি যে কাপড় দেখছো সে কাপড়ে শুধু নাট খাচ্ছে এতক্ষণ লাগে একটা কাপড় পরে কি ছোটকি জানাও না তোমার রূপ কোথায় গেল? তাই তো সে কোথায় রূপ দেখিস রূপ কোথায় তুমি না সত্যি পারো বটে। হ্যাঁ বড় মামি বলো। এই দেখো এতক্ষণ আগে কখন থেকে ডাকছি তোমাকে তো সকলে এসে গেছে তোমরা মোটে আসুনি কেন বলো দিকিনি এত দেরি করছো? এই তো আমি এসে গেছি বড় মামি, আর তাছাড়া এই উৎসবে যারা উদ্যোক্তা তারাই তো এখনো সকলে আসেনি না। যারা এই উৎসবের উদ্যোক্তা মানে কাদের কথা বলছো? তুমি আর রণয় তো এই উৎসবের উদ্যোক্তা, তাই বললাম। শুধু আমি আর মিস্টার রণজয় চ্যাটার্জি এই উৎসবের উদ্যোক্তা, এতদিনে এইটা তুমি বুঝলে? তোমরা কেউ উদ্যোক্তা নাও? না আমি বোঝাচ্ছি শোনো কথা শোনো। আমাদের বাড়িতে উৎসব হচ্ছে তাহলে আমরা সকলে মিলে উদ্যোক্তা, তাই কি না? এই দেখো সকলে এসে গেছে, পাড়ার লোক এসেছে, গ্রামের লোক এসেছে, কিছু খাই আগে ওদের খাওয়া দিন, ওদের খাওয়াও। রং টং পরে খেলা হবে, আগে খাওয়াও। আর দেখো এখনো এসে যাচ্ছে তোমার মেয়ে সাকবো শেষ চোখ যখন আছে তখন তো সবই দেখছি। দেখেছো এই যে আপনি কি এই বাড়ির গেস্ট? আমাকে বলছো? অবশ্যই। কেন আবার কি এত দেরি হলো কেন আসতে? আরে নতুন জামা কাপড় পরে একবার তৈরি হয়ে এসেছি, একটু সময় লাগবে না? আর এখনো তো অনুষ্ঠান শুরু হয়নি। মানেটা কি? সবাই না আসলে অনুষ্ঠানটা শুরু হবে কি? মা ব্যাপারটা কি বলো তো, এত দেরি হলো কেন? কোথায় দেরি হলো? এই রান্নার ঠাকুর আছে না, ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারপর তুমি আসবো। বল চলো। কোথায়? আস্তে আস্তে পিসিমণি এ বাড়ি কি হাল করেছিস তোরা? এই যা সব দেখছি এগুলো সব সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? ওকে বলো ইমন যখন আছে তখন তুমি স্বপ্ন দেখতেই পারো, কারণ একমাত্র ইমনই পারে স্বপ্নকে সত্যি করতে। তবে এখন তুমি যা দেখছো সব সত্যি, কোনো স্বপ্ন নেই। আচ্ছা এসব বললে কিন্তু এখন কিচ্ছু হবে। পিসিমণি আজ কিন্তু তোমাকে গান গাইতে হবে। হ্যাঁ আর এই যে অনিদা, এত দেরি হলো কেন? নিজের বাবা মার কাছে যেই ফিরে গেল অমনি এই পাড়াটাকে ভুলে গেলে। আজকের মতো একটা ফাইটার দিন এত দেরি করলে কেন তুমি? আগে কি আমাকে বকবেন, আমার পুরোটা শুনবে? বলো। এই যে আমি সকালবেলা থেকে বাবাকে তাড়া দিয়ে রেডি করে বাড়ি থেকে বের করলাম, মাকে এরকম সুন্দর করে সাজালাম, তাহলে সেগুলোর কথা কি কেউ বলবে না বেশ, তাই এবারের মতো তোমাকে আমি ক্ষমা করলাম। আচ্ছা পিসিমণি, আজ কিন্তু তোমাকে আমার সঙ্গে গান গাইতে হবে। তোমাকে গান গাইতেই হবে, আর না বলতে পারবে না, কারণ আমি তোমাকে গান গাইয়েই ছাড়বো। আর তুমি তো জানো আমি একবার যে কথাটা বলি সেটা আমি করেই ছাড়ি। গান গাইতে পারবো না? তোমাকে গান গাইতে হবে, ব্যাস। ওমা গান গাও না একটা। কুমু গাও না, গাও। দেখছো না সবাই গাইছে, গাও না। শোনো মা আমি তো আছি মা। তুমি নাকি খুব ভালো গান গাও, তুমি নাকি আগে খুব ভালো গান গাইতে, কিন্তু শোনো
আমি তো তোমার গান কোনোদিনও শুনিনি। তুমি আমার গান শোনাবে না? তুমি গাও মা। ও মা, মা গাও না, একটা গান গাও। একটা গান গাও। বলছে তো একদম না, কারণ করা হচ্ছে না। নো বলছি যে আমি না 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 একই কে বলছি যে তোমার ওই ট্যাবলেটের প্যাকেটগুলো কোথায় মা? আমার কাছে। কেন? না না না, আজকে এরকম একটা উৎসবের দিন তো, আজকে এসব নিজের কাছে রাখতে নেই। আমি তো কাঁচা খেলবেন নাকি? হ্যাঁ, আমার কাছে ওষুধের শিশি আছে, তোমাদের দেব না। তোমাদের দি, তোমরা অমনি আবার নিজের সামর্থ্যে ধারণ করো, তাই তো? তোমাদের ওষুধ আমি টের পেয়ে গেছি। হাসো বলছি। ওরা কি বলছে দেখো, আমরা নাকি সামর্থ্য ধারণ করবো, তখন থেকে হাসছি, বিশ্বাস যাচ্ছে না। হয়েছে হয়েছে হয়েছে, যাও খেলগে, যাও যাও যাও। কেমন নাচ দেখি দেখো, দুগাল মেয়েকে। তা তো হাসির কি হলো ঠাকুরপো? মানেটা কি? তুমি হাসছো দোষ নেই, আমরা হাসলে দোষ। কি করেছিস বলতো মানুষগুলোকে? শব্দ থেকে হেসে গড়িয়ে যাচ্ছে। হাসো। এতদিনে যখন হাসেনি, আর সব হাসি একদিনে আমি উসুল করবো। হাসবে না মানে ওদের ঘাড় হাসবে, দেখো না। কথা দেখো, একটা কথা কিন্তু বলতে হবে, মেয়েটা যতই তেদর হোক, বাড়ি শুধু লোকজনকে কেমন হাসিয়েই ছেড়েছে। দেখো দেখো, সব হাসছে, হি হি হা হাই। তুমি আমাকে রং মাখাবে না কেন? আজ তো সবাইকে রং মাখাতে হবে। তুমি আমাকে রং মাখাবে না বলে কি বলতে চাইছো? তুমি ভাবলে কি করে আমি তোমাকে রং মাখাবো না?
আ